জলসা খোরদহিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত হয়, যেই মাদ্রাসার খরচ শুনে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে 1 কোটির ওপর এখানে মাদ্রাসায় দ্বীনি শিক্ষার স্বার্থে এলাকাবাসী ব্যয় করে। তো আজকে এই দ্বীনি শিক্ষা, এই ইসলামী শিক্ষার সত্যি কি কোনো প্রয়োজন আছে? দিন যত যাবে ততদিন পৃথিবীতে ইসলামের প্রয়োজনীয়তা দেখা দিবে ইনশাআল্লাহ। আজ থেকে 1500 বছর আগে ইসলাম এসেই পৃথিবীকে সভ্য করেছিল, পৃথিবীর মধ্যে আলো জ্বালিয়েছিল, অন্ধকার দূর করেছিল, চুরি ডাকাতি বন্ধ করে দিয়েছিল, নারী ধর্ষণ বন্ধ হয়ে গেছিল, তোলাবাজি বন্ধ হয়ে গেছিল, কোন রকমের অশান্তি ছিল না, মারামারি ছিল না, মদ জুয়া লটারি যা আমাদের দেশের জন্য খুবই ক্ষতিকারক তাও উঠে গেছিল এই ইসলামের আগমনের ফলে। আজকে সেই ইসলাম আমাদের মধ্যে আছে, আমরা পালন করি, সব করি, কিন্তু সমাজে এখনো চুরি আছে, সমাজে এখনো ডাকাতি আছে, সমাজে এখনো নারীরা ধর্ষিতা হয়, সমাজে এখনো গরিব মানুষের প্রতি অত্যাচার হয়, সমাজে এখনো মদ, অ্যালকোহল, ডিল, নানান রকমের অপকর্ম চলে। আমরা জাতি ধর্ম নির্বিশেষে গোটা পৃথিবীর মানুষ চায় শান্তি। যেখানেই যাবেন, যে রাজনৈতিক দল হোক তারাও শান্তি চায়, যত রকমের ধর্ম প্রচারক আছে, ধর্মীয় সমাজ আছে, তারাও চায় সমাজ থেকে এটা উঠে যাক। কিন্তু দুঃখের কথা, যতই বলা হোক না কেন, সমাজে আস্তে আস্তে অন্যায় অবিচার জেঁকে বসছে। এই থেকে পরিত্রাণ কিভাবে হবে, সেই লক্ষ্যে এ খোরদহিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সে লক্ষ্যে আপনারা জলসায় এসেছেন এমন একটা সময়ে যখন 2026 সাল পড়ে গেছে, 25 সাল পর্যন্ত আধুনিক যুগে ইসলামের বিরোধিতা কমেনি, কোরআনের বিরোধিতা কমেনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা অপপ্রচার কমেনি। কিন্তু তাতে আমরা হতাশ নই। কেন হতাশ নই জানেন? আমাদের আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, কাফেরেরা, কাফের কাকে বলে? যারা আল্লাহকে অবিশ্বাস করে, যারা আখিরাত নাই, পরকাল নাই, বিচার দিবস নাই, আল্লাহ নাই, মরে গেলে কিছু হবে না, এই কথা যারা বলে তারা কাফের। দুনিয়াতেই কাফেররা একদম ধারাবাহিকভাবে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা বারে বারে করেছে। আপনার আর আমার প্রিয় নবী, বিশ্ব নবী মক্কা মদিনার মাটিতে ইসলামের কথা যখন বলছিলেন, তখন আবু জেহেল, আবু লাহাবরাও আমার নবীর ওপরে অত্যাচার করে শান্তির ধর্ম ইসলামটা মাটি থেকে নির্মূল করে দিতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমার নবীকে মক্কায় 13 বছর অত্যাচার করেছে, বদর আক্রমণ করে মেরে দিতে চেয়েছে। কালের ইতিহাস আমাদেরকে বলে, আমার নবীকে বলেন, মুহাম্মদ তুমি হতাশ হও না, ঘাবড়ে যাও না, কাফেরেরা যতই চেষ্টা করুক ইসলাম নিভাতে পারবে না, ইসলাম বিশ্বময় ছড়িয়ে পড়বে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম যত ছড়িয়ে পড়বে, কাফেরদের অন্তরে যন্ত্রণা হবে। আমার আল্লাহ বলেন, ওদের যন্ত্রণা দেখে তোমার কোনো লাভ নাই, কাফেরেরা তোমার প্রতি কোনোদিন খুশি হবে না। আমরা ভারতবাসী তথা বিশ্ববাসী এই 21 শতাব্দীর দিকে যাত্রা করছি। আল্লাহ পাকের প্রিয় কোরআন
যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, ভাই একটু মেহেরবানি করে দেখি, একটু চিৎকার চেঁচামেচি করতে হবে, রাজি আছেন তো? আল্লাহ পাক কোরআন দিলেন, এই কোরআন 30 পারা কোরআন, এটা আরবি ভাষায় লেখা, এটা আল্লাহ পাকের তরফ থেকে নাজিল হয়েছে। আপনি বলেন 1400-1450 বছর আগেও এ কোরআনকে আবু জেহেলের দলেরা বলেছে এটা আল্লাহর বাণী নয়, এটা মোহাম্মদ নিজে বানিয়ে বানিয়ে মানুষকে ধোঁকা দিয়েছে। এই কথা 1400 বছর ধরেই চলছে কোরআনের বিরুদ্ধে। কোরআন আজও মওজুদ আছে। ফেরাউন চাইনি মুসা ইসলাম প্রচার করুক, নমরুদ চাইনি ইব্রাহিম নবী ইসলাম প্রচার করুক, কেউ চায় নাই ভাই, আবু জেহেলও চায় নাই। তারা মেরে কেটে রক্তাক্ত করে যুদ্ধ লাগিয়ে দিয়ে আল্লাহর দিন ইসলাম কি পৃথিবী থেকে নিভিয়ে দিতে পেরেছে? একটু কথা পেরেছে? পারে নাই। ও যুবক ভাইরা, তোমাদের জন্য কথা বলছিলাম, একটু আসলে খুশি হতাম, আল্লাহ তোমাদের প্রতি রহম করত। আজকে খোরদহিল এলাকায় এসে খুবই খুশি। এখানে এলাকার মা বোনেরা বোরখা পরেন। বোরখা বুঝেন তো? কালো কাপড় দিয়ে বোরখা, নিজের শরীরকে আবৃত করে আমি রাস্তা দিয়ে আসছিলাম, মনে হচ্ছিল বেহেশতের নারী ঝিনুকের মধ্যে যেন কোনো সুন্দরী রমণী লুকিয়ে আছে। ফলে এই যে পোশাক মায়েরা পরেছেন, এটা কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? আরো জোরে। তাহলে আপনাদের এলাকায় মায়েরা হিসাব পরে, সব কিছু নেই। দুনিয়াতে একটা অপপ্রচার চলছে। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই, আমরা কোনো জাতি বিদ্বেষ করি না, আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই। কেননা আমার আল্লাহ শিখিয়েছেন, আমার আল্লাহ শিখিয়েছেন কোনো দেবদেবীরে গালি দেবে না। তুমি যদি দেবদেবীরে গালি দাও তাহলে ওরা তোমার আল্লাহকে গালি দেবে। সেজন্যে 1500 বছর ধরে আমার কোরআন মুসলমানদের নিষেধ করেছে যে প্রকৃত মুসলমান যে আল্লাহর দ্বীনকে মানে, প্রকৃত যে ইসলাম মেনে চলে, সে কখনো অন্য ধর্মের ঈশ্বরের গালি দেবে না। সে কখনো কাফেরদের যে ধর্ম মানে তারে গালি দেবে না, কারণ এটা আমার আল্লাহ নিষেধ করেছে। কোন মুসলমান কোন মূর্তি কোন বিগ্রহ ভাঙতে পারবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ইসলাম আমাকে সম্প্রীতির গল্প 1500 বছর ধরে আমল করতে বলেছে। অথচ বেদনার কথা, দুঃখের কথা, গোটা পৃথিবীতে কি চলছে আপনাকে হাতে কলমে দেখাবো। যুগ যত যাবে, দিন যত যাবে, আমি আসলে ইসলামটার ব্যাখ্যাটা করি আজকের আধুনিক বিজ্ঞান ও রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে। আপনাকে একটি কথা বলি, আমাদের কাবা শরীফের ইমাম কখনো শুনেছেন, কোনো খবরের কাগজে দেখেছেন, কখনো দেখেছেন খোরদহিলের যিনি খুব প্রাণপ্রিয় পুরুষ একজন মাওলানা ছিলেন, যিনি প্রথম খোরদহিল মাদ্রাসায় আমাকে দাওয়াত দিয়ে এনেছিলেন, ধুলিয়ান ঔরঙ্গাবাদ, সে এলাকায় একটা জালসায় গেছিলেন। আমি তখন খুবই যুবক, তরুণ। সেই জলসায় উনি আমার বক্তব্যটা শুনে, আমি তখন বাসে করে সেই জলসায় উপস্থিত হয়েছিলাম। আমি আপনাদের বলতে চাই যে ঔরঙ্গাবাদ নিশ্চয় জানেন, আধুনিক শিক্ষা সব কিছুর ওপরে যিনি তৎপরতার সাথে মানুষের পাশে থাকেন, তিনি পতাকা ইন্ডাস্ট্রিজের মালিক জনাব মোস্তাক হোসেন। সেই এলাকার জলসায় উনি গেছিলেন, আমি সেই জলসায় বক্তব্য রেখেছিলাম। তো আমি আজকে গুটি কতেক কথা আপনাদের খেদমতে আর্য করে রাখব। সেটা কি, দিন যত যাবে, কাবা শরীফের ইমাম কোনোদিন শুনেছেন যে কোনো গীতার বিরুদ্ধে বলেছে গীতা আগুন দিয়ে পুড়িয়ে দাও? শুনেছেন কোনোদিন? হ্যাঁ না, হ্যাঁ না শুনেছেন? দিল্লির জুমা মসজিদের ইমাম কখনো বলেছেন, কখনো শুনেছেন দিল্লির জুমা মসজিদের ইমাম
কখনো বলেছে হিন্দু নারীকে যদি অত্যাচার করনে কি হবে? কখনো বলেছে? আপনারা কোনোদিন শুনেছেন? আমি আপনাকে বলতে চাই, কলকাতা নাখোদা মসজিদের ইমাম, যারা আমাদের ইমাম, বানারসের ইমাম, যত বড় বড় আলেম, তারা দুনিয়াতে কখনো কোনো ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক করে কথা বলে জনগণকে কি খেপিয়েছেন? কোনো কথা পাবেন না, প্রমাণ নাই। ধর্মীয় উস্কানি, কোন জাতপাত নিয়ে কথা বলা ইসলাম চিরদিনের জন্য নিষেধ করে দিয়েছে। কোন মুসলমান যদি বলে, তাহলে কোন মুসলমান যদি বলে সে মুসলমান হতে পারবে না। এই তো হুগলির পুইনারে কত কোটি লোকের তাবলিগ নামে, জামাতের নামে একত্রিত মানুষ হলো। মতভেদ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় যেতে গিয়ে কি কোনো মন্দির ভেঙেছে এরকমের গল্প আছে? মন্দিরের সামনে চিৎকার করেছে কোনো গল্প আছে? তাহলে আমরা কি বলতে চাই? ইসলাম আমাকে যা শোনালো এর প্রতিফলন আজও মুসলমানদের দেখতে পাওয়া যায়। চরম বেদনা, চরম হতাশা, চরম কষ্ট নিয়ে আজও একবিংশ শতাব্দীতে পশ্চিম বাংলার একজন বিধায়ক, নাম তার সবাই জানেন, নাম বলে আমি মুখটা নষ্ট করতে চাই না, যিনি ওপার বাংলা থেকে এসে তিনি বলেন কোরআন শরীফটা বদরের যুদ্ধের সময় পুড়িয়ে দেওয়া হয়েছে, আর এখনকার যে কোরআন সেটা 27 জন শয়তান মিলে তৈরি করেছে। এ কথার সাথে কি আপনারা একমত? একটু কথা বলেন, আরো জোরে বলেন। এটা কোনো সাধারণ মানুষ না, একজন রাইটার্স বিল্লি, একটা বিধানসভার সদস্য। তিনি কেমনে বলেন জানি না, আমার জানা নাই। তিনি কেমনে বলেন আমার জানা নাই, কেন বলেন তাও জানা নাই। শুধু আমি এইটুকু জানি, আমার কোরআনের বিরুদ্ধে আবু জেহেল কথা বলে মুসলমানদের ক্ষতি করতে পারেনি। আমার এইটুকু ভরসা। কেন একবিংশ শতাব্দীর সুন্দর লগ্নে, আমি নাম বলবো না, আপনাদের উত্তরবঙ্গের একজন উচ্চ শিক্ষিত মানুষ, যিনি মালদা জেলা বাড়ির কাছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক, নাম জানতে চাইবেন না, বুঝতে পারছেন তো? শুনছেন? ও যুবকরা, একটু আসলে কি তোমাদের ক্ষতি হয়ে যেত? ওখানে দাঁড়াও না বাবু, আমার ভালো লাগে না। ভালো করে বুঝবেন, একজন বড় মাপির প্রফেসর, আমি তারে শ্রদ্ধা করি। তিনি বলেন মুসলমানরা 4টা করে বিয়ে করে আর তারা অনেক ছেলে পয়দা করে, এগুলো উগ্র জঙ্গিবাদ তৈরি হয়। আমি বলতে চাই, আমার বিনীত আবেদন, আপনি বলেন, এই যে আপনাদের মোবারক সাহেবকে যদি আমি জিজ্ঞেস করি, ইনি খাঁটি মৌলানা, ইনি একজন মৌলবাদী লোক, আমি যদি এনারে জিজ্ঞেস করি, দাদা ভাই আপনার বউ কটা, জবাব দেন, আপনার বউ কটা? ভালো করে শুনেন, এই মঞ্চে যারা আলেম ওলামা বসে আছে, শুনতে পাচ্ছেন না? পারেন নাই? আলেম ওলামা বসে আছে, চিৎকার করেন। কার? রাতুল মাদ্রাসার হেড মৌলানা বসে আছে, আমি গেছিলাম। আপনার কটা বউ? একটাই। ভাইজান আপনার বউ কটা? আপনারা হাত তুলে যদি 4 বউ কাউরি একসাথে থাকে, একটু রেকর্ডিং হচ্ছে, দয়া করে বলেন 1 লক্ষ টাকা আমি তারে পুরস্কার দিব। আছে কাউরি? 4টা বউ এখন কাউরি আছে? এই কথাগুলি টাটকা কথা, বলতে ভালো লাগে। আমার কোরআনে 4টা বিয়ের অনুমতি আছে, কিন্তু যে নিয়ম নীতি আছে, একটা বউ রেখে আর একটা বউ করার কোনো অপশন নাই। ব্যাখ্যা জানে না, তিনি বলে দিলেন। গতকাল শুনছেন না? শুনেন নাই? গতকাল একজন মহিলা নেত্রী বললেন, শুনছেন তো নাকি?
হাত উঁচা করে বলেন নারায়ে তাকবীর। জালসা শুনতে হলে এমনি করে গরম হয়ে শুনতে হবে। জোরে বলো নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ভালো করে শুনবেন। একজন মহিলা নেত্রী, আমি কাউরি নাম বলবো না, তিনি গতকাল কি বলেছেন শুনলে ব্যথায় মনটা খারাপ হয়ে যায়। ইসলামের বিরুদ্ধে এত মানুষ কেন? নবী মুহাম্মদের মতো চরিত্রবান মানুষ অতীতে নাই, বর্তমানে নাই, আর আগামী দিনেও থাকবে না। মানুষ কেন এসব বলে জানি না। নাম, মহিলার নাম অগ্নিমিত্রা পাল। তিনি নেত্রী একটা সংগঠনের। আপনারে আমি সম্মান করি, আপনারা আমি শ্রদ্ধা করি। দিদি গো, আপনি কেমনে বলেন মাদ্রাসায় যারা পড়ে তারা জঙ্গি তৈরি হয়? মাদ্রাসা পড়া কোনো ছাত্র সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না। মোবারক সাহেব একটা ভালো কথা বলেছেন, 1,50,00,000 টাকা খরচ। এটা শুনে মনে করে মুসলমানরা গরিব, তারা কোথায় টাকা পায়? এই টাকা হয়তো বিদেশ থেকে আসে। নানান রকমের কমপ্লেন। মুসলিম ভাইরা, আপনারা দয়া করে শুনুন। অগ্নিমিত্রা পাল বললেন মাদ্রাসায় যারাই পড়াশোনা করে তারা জঙ্গি হয়। শুনলেন না? শুনলেন না? জঙ্গি কাকে বলে? যারা সন্ত্রাসী, মানুষের প্রতি অত্যাচার করে। কোনদিন মালদা এলাকার মানুষ কোনদিন শুনেছেন কোন মৌলানা অস্ত্র ধরে থানায় ধরা পড়েছে? বোমা বাঁধতে গিয়ে ধরা পড়ে শুনেছেন? কাউকে গুলি করেছে শুনেছেন? আলেমরা, আলেমদের মতো ভালো মানুষ সমাজে যদি তৈরি হতো, পশ্চিম বাংলাটা সোনার বাংলা হয়ে যেত। ভাইজান, আমি অত্যন্ত বেদনার্ত মন নিয়ে বলি, এই পৃথিবীতে যদি এখনো ভালো মানুষ থাকে, একজন আলেমী আছে, কোরআনের হাফেজ যারা তারাই আছে, আমার মা বোন যারা আলেমা হয় তারা আছে। মাদ্রাসার প্রতি এত মনোভাব কেন খারাপ? 21 শতাব্দীতে দাঁড়িয়ে কেন খারাপ আমার বুঝে আসে না। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমার দাবি, অগ্নিমিত্রা পাল যেটা বলেছে তার জন্যে গোটা মুসলমান সমাজের কাছে তার ক্ষমা চাওয়া উচিত। কি আপনারা একমত? বুঝতে পেরেছেন কথা কি? ফলে রাজনীতি করতে গিয়ে ইসলামকে বেছে নেওয়া, রাজনীতি করতে গিয়ে মাদ্রাসাকে কেন বছরে বন্ধু জানি না, শুধু এইটুকু বলি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমরা কাউরে গালি দিই না ভাই, মারামারি করা ইসলাম শেখায়নি আমাদের, আত্মরক্ষা করতে শিখিয়েছে। কি বললাম? আত্মরক্ষা, নিজেকে বাঁচার অধিকার সকলের ছিল, আছে, থাকবে। ভাই আপনাদের তাই বলছিলাম যে আপনারা আজকের যারা জলসা শুনতে এসেছেন, মাদ্রাসা, মসজিদ, এই যে ধর্ম কর্ম, এটা 21 শতাব্দীতে সত্যিই কি দরকার আছে? কি বুঝতে পারছেন না পারেন নাই? সত্যি কি নামাজ পড়া দরকার আছে? সত্যি কি রোজা রাখা দরকার আছে? ইসলাম আমাদেরকে বলেছে, ভালো করে শুনবেন, ইসলাম আমাদেরকে বলেছে যে না, ব্যভিচার, নারী নির্যাতন যদি কেউ করে তার পানিশমেন্ট কোরআনে লেখা আছে না নাই? আছে তো। চুরি করলে কি বিচার হবে, লেখা আছে না নাই? কথা বলেন। তাহলে ইসলামের একটা ল আছে, সব লেখা আছে। এইগুলো আজকের পৃথিবীতে
দরকার আছে না নাই সেই কথাগুলি আপনারে শোনানো হবে, বলুন ইনশাআল্লাহ। ফলে যারা জ্ঞানী পণ্ডিত মানুষ, সন্ত্রাসের তালিকায় ওসামা বিন লাদেনকে আমরা যদি ধরেও নিই, তাহলে সে কি মাদ্রাসা পড়া আলেম? কোন আলেমের নাম আপনি পাবেন না। আলেমরা শান্তিপ্রিয়, ইসলাম মানুষকে ভালোবাসার কথা শেখায়। একটা মুসলমান খারাপ হতেই পারে, তাই বলে গোটা কোরআন মানা সমাজ খারাপ হতে পারে না। তাই এটা কেন চলছে এই অপপ্রচার, সেটাই বলবো। শুনছেন তো নাকি? এবার এটা কেন বলবো আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন এবং ইসলাম, মুসলমানরা যখন ভারতে আসে, শিক্ষিত ভাই যারা সচেতন ছেলে আছো শোনো, ভারতবর্ষে যখন ইসলাম আসে, সহ পৃথিবীতে ইসলামের একটা বিচার ব্যবস্থা ছিল। সেই বিচার ব্যবস্থাটা খুব শক্ত ছিল। আপনারা শুনলে খুশি হবেন যে ভারতবর্ষে মুসলমানরা রাজত্ব করেছে 800 বছর। কি বললাম? 800 বছরে আলেম ওলামা দেশ শাসন করেনি। কিছু মোগল বা কিছু মুসলিম রাজা বাদশা ছিল। মুসলিম রাজা বাদশারাই তো ইসলাম নয়, ইসলাম আলাদা জিনিস। ফলে এই 800 বছরে আমাদের দেশে একটা ল ছিল, একটা ল শরীয়তি ল। শরীয়ত ল কি? কেউ যদি জেনা করে, একটা মহিলারে ধর্ষণ করে, মেরে ফেলে, আমাদের লোকাল যে আইন, পুলিশ ধরে নিয়ে যাবে, যাবজ্জীবন জেল হতে পারে, অনেক ব্যাপার আছে, আইনি মারপ্যাচ আছে। কিন্তু ইসলাম কি বলে? যদি কোনো নারীকে ধর্ষণ করা হয় তার ইচ্ছার বাইরে, কিংবা ধর্ষিতা হয়, বিচার হয়, তাহলে ইসলামে একটা বিচার আছে না নাই? আছে না নাই? এই বিচার ব্যবস্থাটা ব্রিটিশরা বললেন। কি বললেন? ব্রিটিশরা বললেন অমানবিক আইন, অসভ্য আইন, আইন চলবে না। একটা ছেলে যৌবনের কারণে একটা মহিলারে ধর্ষণ করতে পারে, তাহলে তার জেল হবে, পানিশমেন্ট হবে, লেকিন তার মৃত্যুদণ্ড দেওয়া। এই আইন তুলে দিলেন। বুঝতে পেরেছেন না? পারেন নাই? ভারত সহ এখন এই আইন সৌদি আরবে আছে, এখন এই আইন ইরানে আছে, মুসলিম দুনিয়ার অনেক দেশে আইন আছে। ব্রিটিশরা তুলে দিলেন। দ্বিতীয় আইন কি? চুরি করলে, এখন তো রাষ্ট্রের টাকা কোটি কোটি টাকা চুরি হয় বলার কিছু নাই। 100 কোটি টাকা, 1000 কোটি টাকা, 2000 কোটি টাকা, 5000 কোটি টাকা চলে যায়, কিছু বলার নাই। ইসলাম বলে যদি পূর্ণ ধরা পড়ে, যদি ধরে প্রমাণ হয়ে যায় আমাদের দেশে, তাহলে আমাদের দেশের একটা নিয়ম আছে, কিন্তু কোরআনের নিয়ম হচ্ছে প্রুভ হয়ে গেলে যেই হাতের কলম দিয়ে চুরি করেছে ওই হাতের ডান কবজা কেটে ফেলতে হবে। এটা আছে না নাই? হ্যাঁ নেই না বলেন? আছে না নাই? ওই আইন কি আমাদের দেশে আছে? ব্রিটিশরা কি বললেন? ব্রিটিশ আইন বললেন না না না, একটা লোক চুরি করলে হাত কেটে দিতে হবে, বর্বর আইন, এটা চলবে না। এই করে আমাদের দেশে যে শরীয়তি আইন ছিল ব্রিটিশরা তুলে দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তুলে দিলেন। ইসলাম বর্বর আইন বলে আমি এখন আপনাকে সেই আলোকে সুন্দর সুন্দর কথাগুলো শোনাবো, বলেন ইনশাআল্লাহ। আপনারা ভালো করে শুনবেন। আমাদের কলকাতার একটা হাসপাতাল ছিল, চিত্তরঞ্জন হাসপাতাল। শুনেছেন না শোনার নাই? কি বুঝতে পারছেন কি আমার কথাটা? চিত্তরঞ্জন হাসপাতাল, একটা নার্স, সেই মেয়েটাকে একটা সিভিল ভলেন্টিয়ার না কি সব অত্যাচার করে মেয়েটা মারা গেল। শুনেছেন? 1 বছর ধরে মোমবাতি মিছিল দেখেছেন, শাস্তি চাই, মৃত্যু চাই, শুনেছেন তো সব। আমাদের দেশে ধর্ষণের এখন মৃত্যুদণ্ডের আইন নাই। গোটা পশ্চিমবঙ্গ উত্তাল। একবার আল্লাহ জোরে তাকবীর দেবেন। আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায়, আমাদের এই দেশে জেনা ব্যভিচার করলে মৃত্যুদণ্ড দেওয়া হবে,
এটা আমাদের কাছে নতুন না পুরানো? আমি বলবো না, কিন্তু একটা মানুষ ধর্ষণ করলো, জেনা করলো, তো তার মৃত্যুদণ্ড, পাথর ছুঁড়ে মারা, এটা আমাদের কাছে নতুন আইন না পুরানো আইন? আরো কথা বলেন, জোরে বলেন। ব্রিটিশরা কি বলল? যে এই আইন বর্বর, এটা চলবে না। পশ্চিমবঙ্গ বিধানসভার আপনাদের এখানকার যিনি এমএলএ, এখানকার এমএলএ কে আমি জানি না, তাকে জিজ্ঞেস করবেন যে বক্তা যা বলে গেল ঠিক না বেঠিক। পশ্চিমবঙ্গ বিধানসভায় 294টা এমএলএ সবাই মিলে বসলেন, মাননীয় মুখ্যমন্ত্রী বিল পেশ করলেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। যারা নারী ধর্ষণ করে, যারা এমনি করে মেরে ফেলে, তারা মানুষ নামের অযোগ্য। আমার বিধানসভা তাদের জন্য মৃত্যুদণ্ড আইন পাশ করলো। ধরা পড়ার সাথে সাথে বিচার হবে। শুনছেন না? শুনছেন না? একটা ধর্ষক 20 বছর ধরে কোর্টে কেস চালাই, ফয়সালা হয় না। তিনি বললেন না না, ওই বিলটার নাম দিলেন অপরাজিতা বিল। কি বিল? কি ভাই, এখানে লোক আছে না নাই? কি বললাম? অপরাজিতা বিল। এই বিলে লিখে দিলেন ধরা পড়লে মৃত্যুদণ্ড হবে। একে বলে খেলা। ও খেলা জমেছে। খেলা কারে বলে? আল্লাহর রহমে খেলা কোরআনের কোলে ফিরেছে। কোরআনের আইন ব্রিটিশ তুলে দিয়েছিল। অপরাজিতা বিল বিধানসভায় পাশ হলো। এটা মুসলমানদের আইন নয়। এই আইনটা কার? জোরে বলেন। বিধানসভায় পাশ হয়ে গেছে। অপরাজিতা বিল রাষ্ট্রপতির কাছে শহীদ জন্য গেছে। এখনো রাষ্ট্রপতি কথা বলে শহীদ। মোমবাতি মিছিল করলাম, রাস্তাঘাট সব বরবাদ করে দিলা, তাহলে তুমি কেন মৃত্যুদণ্ডের সিগনেচার করো না? এটাই আল্লাহ বলেন, ইসলামকে নিভাতে কেউ পারবে না। ইসলামের আইন মানুষের জন্যে, তাই মানুষ সবাই ওই আইনটাই গ্রহণ করবে। একটা দেখিয়ে দিলাম। 2 নাম্বার, যুবক ভাইরা, আমি আপনাদেরকে নিয়ে যে মাদ্রাসার কালচারটা বুঝবেন। পৃথিবীতে মাদ্রাসা খুবই দরকার। পাড়ায় পাড়ায় মক্তব দরকার। কারণ আপনার ছেলেকে দিনের শিক্ষা না দিলে এই ছেলে জীবনে বড় হতে ভালো ছেলে হবে না, ভালো নাগরিক হবে না। দেখেন কিভাবে চেঞ্জ হয়ে যায়। আমি খুব, আপনারা কি বিরক্ত হচ্ছেন? রাত অনেক তো। মোবারক ভাই আমাদের খুব বুজুর্গ মানুষ, আপনারাও যারা আছেন, আমি এখন খুব শক্ত কথা বলবো। বলবো না হাত তুলে বলেন, হাত উঁচা করেন, যারা বলো নারায়ে তাকবীর। नहीं 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 नहीं, জোরে বলো নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। তো স্লোগানটা কার দিলেন? জোরে বলেন কার? তো আল্লাহ বড় না ছোট? তো বড়কে বড় বললে সে খুশি হয় না? হয় না? তা আমাদের স্লোগানই তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 বারে আজান হয় না? হয় না? খুব তাড়াহুড়ো করে বলবো, রাত পালিয়ে গেলে তো আমার মূল কথা শোনানো হবে না। আপনারা জানেন আমাদের প্রতিবেশী দেশ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং আফগানিস্তান, আরো আছে সব। এই আমাদের দেশের একটি প্রতিবেশী দেশ আফগানিস্তান। আমাদের দেশের মিডিয়ারা কি করে জানেন? তিলকে তাল করে, রাতকে দিন করে, দিনকে রাত করে। এটা যারা খবর টবরের সাথে যুক্ত তারা জানেন। এমন ভাবে খবর তিলকে তাল করে। গোটা দুনিয়ার মিডিয়াটা ইহুদিদের দখলে। কাদের দখলে বললাম? ইহুদিরা যা বলতে বলে তাই বলে। রয়টার বলেন, পিটিআই বলেন, সব। মুসলমানদের আল্লাহর রহমে এখন পর্যন্ত কোটি কোটি টাকার মাদ্রাসা করে,
কিন্তু একটা খবরের কাগজ করতে পারে না। এর জন্য যে যোগ্যতা দরকার সেটা মুসলমানদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। দিন বদলের পালা, সময় কথা বলবে। এখন মিডিয়া কি করলো, একটা মেয়ে বোরখা পরে একটা মেয়েকে আমাদের মৌলানা মোবারক সাহেব বললেন যে মা তোমার বয়স 15 বছর 13 বছর হয়ে গেছো, বোরখা হিজাব পরবে, তুমি একটা মহিলা, তুমি আল্লাহর নিয়মে শরীরটা ঢেকে রাখবে। তো এই কথাটা বলার মোবারক সাহেবের অধিকার আছে না নাই? যারা আছে না নাই? তো মেয়েটাকে যদি, আপনার মেয়েকে যদি এই কথা বলে, আর যদি বলে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আজান হচ্ছে, মসজিদে সবাই গেল, ওই যুবকরা যেমন দাঁড়িয়ে আছে এরকম 500 যুবক দাঁড়িয়ে আছে, কথাই শোনে না। তার ডাকছে কে? জোরে বলেন আল্লাহ। হাইয়া আলাল ফালাহ, এসব হালায়ের জন্য। এবার যদি কোনো মওলানা বলে যে বাবা আল্লাহর ফরজ কাজটা তুমি না করে দাঁড়িয়ে আছো, তুমি জানো এক ওয়াক্ত নামাজ কাজা করলে ইচ্ছাকৃত ছেড়ে দিলে কি হয়, পানিশমেন্ট আছে না নাই? সৌদি আরবে চলুন, ইরানে চলুন, ইরাকে চলুন, সৌদি আরবটা আমাদের মডেল। সেখানে দেখবেন আজান হলে কোনো মুসলমান মসজিদে যদি না যায়, পুলিশ যদি ধরে তারে মিনিমাম 7 দিন জেল যেতে হয়। ওয়াইন ইসলামী শরীয়তের আইন। কোনো মৌলানা যদি বলে তার বলার অধিকার জোর আছে না নাই? আছে। তো আপনি এই খোরদহিল জায়গায় দাঁড়িয়ে প্রকাশ্য মদ খাবেন প্রকাশ্যে, মদ হারাম না হালাল? জোর হারাম না হালাল? মৌলবি সাহেবরা কিয়ামত পর্যন্ত বললে মদ উঠবে না। আমি যদি বলি এবার লাইট বন্ধ হও, এর আলো বন্ধ করো, বন্ধ হবে? কি করতে হবে? সুইচ আছে। তাহলে বুঝতে পারলেন যে ওয়াজ দিয়ে সমাজের পরিবর্তন করা যাবে না। একদম মওলানার এটা বলা অধিকার আছে না নাই? ইমানের প্রথম শর্ত, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও, যদি না পারো মুখ দিয়ে বলো, মুখ দিয়েও যদি না পারো অন্তর দিয়ে ঘৃণা করো। এটা দুর্বল, কি দুর্বল ইমানের লক্ষণ। তো আফগানিস্তানে সেখানকার আলেম ওলামা মৌলানারা ইসলামী শরীয়তের ওপরে কথা বললেন। মিডিয়া যাদের হাতে, মিডিয়া বুঝেন তো, বিবিসি যার হাতে, ভয়েস অফ আমেরিকা যার হাতে, রয়টার যার হাতে, পিটিআই যার হাতে, তারা বলে দিলেন মুসলমান আলেমরা মুসলমান মেয়েদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখতে চায়, মুসলমান মেয়েদেরকে জোর করে তারা পর্দা পড়ায়, মুসলমান মেয়েদের লেখাপড়া শিখতে দেয় না। খবরে বেরিয়ে গেল, বুঝতে পারছেন না? পারেন নাই? ধর্মান্ধ জঙ্গি নানান কথা মিডিয়াতে এসে গিয়ে আপনারা দীর্ঘদিন ধরে শুনলেন। আমেরিকা সরকার জঙ্গিপনা, এটাকে সন্ত্রাস মনে করে দীর্ঘ 40টা বছর আফগানিস্তানে কায়েম থাকলো। আফগানের মৌলানারা কি ইসলাম ছেড়ে পালিয়ে গেছে? জোরে বলে পালিয়ে গেছে। তারা ইসলামের কথা বলেছে। কোন মৌলানা যদি জঙ্গিপনার কথা বলে ওটা ইসলামের কথা নয়, জাতি বিদ্বেষের কথা বলে সেটা ইসলামের কথা নয়। আল্লাহ বলেন তোমরা যদি লড়াইয়ের ময়দানে জমে থাকো আমি আল্লাহ তোমাদের বিজয় দিব। এ যুবকরা তোমাদের বলি, সে আফগানিস্তানে এখন আমেরিকার ফৌজ আছে না নাই? কথা বলছেন না তো? ফৌজ আছে, ফৌজ আছে আর নাই। এখন তারা স্বাধীন। সেখানে আইন করেছে যে কোনো যুবক যদি আজান শুনে নামাজ পড়তে না যায় তো 3 দিনের জেল হবে।
একবার জোরে কি বলবেন? আলহামদুলিল্লাহ না মাশাআল্লাহ? কোনটা? হ্যাঁ, আপনাদের দেশে এই আইন সরকার চালু করবে না, আপনাদেরকে চালু করতে হবে নিজের ছেলেগুলো বেয়াড়া যেন না হয়ে যায়। নিজের ছেলের রক্ষা করার জন্য এটা করতে হবে। মদ খাওয়া ইসলামে হারাম না হালাল? তো মৌলানারা বলেছে আর মদ খাওয়া যাবে না, মহিলাদের বলেছে বেপর্দা হয়ে চলা যাবে না। সেটা কার্যকরী হয়েছে এ কোরআনের এই কথায়। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন হতাশ হও না, আল্লাহ বলেন ঘাবড়ায়ও না, তোমরাই বিজয়ী হবে। শর্ত কি? মুমিন হতে হবে। পৃথিবীতে আমরা নির্যাতিত, আমরা মজলুম, আমাদের সাফল্য আসবে আমরা যদি আল্লাহর রাস্তায় টিকে থাকতে পারি, আমরা মুমিন হতে পারি। তো আপনারা সবাই জানেন, উচ্চশিক্ষিত লোক আছেন এখানে, আফগানিস্তানের একজন মৌলানা দীর্ঘদিন বাদে তিনি আফগানিস্তানের বিদেশ মন্ত্রী হয়েছেন। তিনি ভারত সফরে এলেন। আমি ভুল বলছি কি? একজন হাত তুলে বলেন তো, আমি জানি। কেউ ভাই জানেন? আপনি আপনি একটু কথা বলেন, একটু কথা বলেন। আফগানিস্তানের একজন জবরদস্ত মৌলানা, এত বড় দাড়ি, লম্বা পায়জামা, লম্বা পাঞ্জাবি, মাথায় পাগড়ি টুপি, আহা, দেখতে ভালো লাগে না খারাপ লাগে? এটা কার পোশাক? আল্লাহ মাফ করো মাবুদ, এ পোশাক রসুলের। টুপি মাথায় দিতেন কে? লাঠি রাখতেন কে? পাগড়ি দিতেন কে? এর তালে তালে বলতে হয়, বক্তৃতার মডেল চেঞ্জ করতে হবে। তো তিনি ভারতে সফরে এলেন দীর্ঘদিন বাদে। একবার জোরে আলহামদুলিল্লাহ হবে না? একজন মৌলানা বিদেশ মন্ত্রী। মৌলানা মানে অগ্নিমিত্রা পাল। আপনি মনে করেছেন শুধুই বোধহয় জঙ্গি? মাদ্রাসার ছেলেরা জঙ্গি হয় না। মাদ্রাসার ছেলেরা বিদেশি অন্য ধর্মের মানুষকে এমন সম্মান করে যে সম্মানটা আপনি নিজের সন্তানের কাছেও পাবেন না। মাদ্রাসার তালবিল ইলমগুলো দেখবেন, আপনি এলে বলেন পানি লাগবে, খাবার, দেখছেন না? দেখেন না? নিজের 3টা ছেলে থাকলে একটা ছেলে মাদ্রাসায় দেন, তাহলে উপলব্ধি হবেই আলেম কারে কয়। দিল্লি এলেন মৌলানা, আলহামদুলিল্লাহ বলেন, এসে উঠলেন আমার প্রধানমন্ত্রীর কাছে। মনোযোগ দিয়ে শুনবেন, একজন আলেম। গর্ব হয় তো? এই গর্ব হয়? এই বলো গর্ব হয়? মৌলানা শুধু পরের বাড়ি ভিক মাঙে না, মৌলানা শুধু চাঁদা তুলে না, মৌলানা শুধু গোস্ত খায় না, মৌলানা রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মৌলানা ঢুকেছেন দিল্লি, আলহামদুলিল্লাহ জোরে বলো, জোরে বলো নারায়ে তাকবীর। আলেমদের এভাবে আগামী দিনে তৈরি হবে বলুন ইনশাআল্লাহ। ডাক্তার জাকির নায়েকের নাম শুনেছেন? সেটা আসছি পরে, বিরক্ত হচ্ছেন না তো? কথা ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে হাত উঁচা করে বলেন নারায়ে তাকবীর। যুবকরা বলো, বুড়ারা বাদ দাও, জোরে বলো নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। চিন্তা করবেন না, আলেম ঢুকছেন দিল্লির কিসে পারলামে, রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রী ভবন, সব জায়গা তার হয়েছে। সকালবেলা আপনাদের মৌলানা, দুনিয়ার মুসলমান ভাই ভাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। আফগানিস্তানের মৌলানা একদম একদম খাঁটি মৌলানা, হাক্কানি আলেম। মাথায় পাগড়ি দেখি লোক অবাক হয়ে গেছে, দাড়ি দেখে মনে হচ্ছে কোন নুরানি আল্লাহর বান্দা জমিনে হাঁটছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। চলছেন উনি। খাওয়া দাওয়া হলো, নাস্তা পানি হলো, হওয়ার পরে ওনার শিডিউল জানাচ্ছেন। শিডিউলটা কি মৌলানা? শিডিউলটা শুনবেন একজন আলেমের। উনি বললেন আপনার সাথে দ্বিপাক্ষিক ভারত আফগানিস্তান যে আলোচনা হলো হয়ে গেল,
তারপরে উনি বললেন আমি সাংবাদিক সম্মেলন করব। কি বললেন? এই ভাই, বন্ধু বলো, সাংবাদিক সম্মেলন করব। সাংবাদিক সম্মেলন করার জন্য দিল্লিতে সব চলে গেছে। উনি তারপরে আমাদের অফিসকে বলছেন, দিল্লি অফিসকে, প্রধানমন্ত্রী দপ্তরকে, যে আমি সাংবাদিক সম্মেলন করব, কিন্তু মহিলা সাংবাদিক আসা যাবে না। তুমি শুধু জালসাই শোনো গা, কি আসা যাবে না? আরো জোরে বলেন। যতক্ষণ আমি জালসা করব, এসপি, পুলিশ, ডিআইবি আইবো, দায়িত্ব আমার। আপনার অসুবিধে কি? আমি তো কোনো অন্যায় কথা বলছি না, বুঝতে পারেন না? পারেন নাই? হক কথা বলবেন। জালেমের সামনে হক কথা বলা উত্তম জিহাদ। তো গেল, এবার প্রেস রিলিজ হয়ে গেল যে আফগানিস্তানের মৌলানা বিদেশ মন্ত্রী তিনি প্রেস মিট করবেন, কিন্তু মহিলা বাদ। কি বাদ? মহিলা সাংবাদিক বাদ। তো মহিলারা কি জিনিস একবার টের পাবেন যদি বউ ভালো না হয়। এখনো বুঝে আসছে না? আর যদি ভালো হয় তো আল্লাহর আপনার কপাল ভালো করে দিয়েছে। তো সেই মহিলারা এসে আমাদের দপ্তরে, আমাদের দেশের যে দপ্তর, সেই দপ্তরে বলল যে আপনারা এতদিন মৌলবীদের বিরুদ্ধে বললেন, আলেমদের বিরুদ্ধে বললেন, আফগানিস্তানের বিরুদ্ধে বললেন, ওরা মহিলাদের স্বাধীনতা দেয় না, তো দিল্লিতে এসেই দিতে চাইছে না। বুঝতে পারেননি? ও তো আফগানিস্তান ভাবে এখানেই তো দিবে না। তাহলে আপনারা আমাকে সাংবাদিক সম্মেলনে ঢুকতে দিতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? সম্মানের সাথে বলেন নরেন্দ্র কি দামোদর মোদি। এটা খুব সুন্দর, আমাদের দেশটা ভালো চালাচ্ছেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, খুব ভালো চালাচ্ছেন। তিনি খবর পাঠালেন, হজরতজি। হজরত মানে জানেন? আপনি ভুলে হজরতজিও নাম জানেন না, হুজুর নাম জানেন? হজরতজি মানে সম্মানিত, রেসপেক্টেড পারসনকে বলা হয়। তো বললো যে তাহলে কি? বলে মহিলা সাংবাদিকদের আপনি অ্যালাউ করেন, মহিলাদের চাপ হয়ে গেছে, এটা খারাপ, এটা আপনি রিকোয়েস্ট করছি, মেনে নেন। মৌলানা বললেন আপনি রিকোয়েস্টের পরে রিকোয়েস্ট করুন, আমার আপত্তি নাই, আমি মহিলা সাংবাদিকদের সামনে বাইট দিব না। কেন? আমি মহিলাদের বিরুদ্ধে নয়, আমরা ছোটবেলায় আফগানিস্তানে মানুষ হয়েছি। আমার মার 2.5-3 বছর দুধ খাওয়ার পরে, 2 বছর দুধ খাওয়ার পরে আমরা কোনো মহিলার, নিজের মা হোক, নিজের আত্মীয় স্বজন হোক, যেই হোক না কেন, আমরা কোনো মহিলার সারা শরীর উলঙ্গ অবস্থায় দেখিনি। ছোটবেলা থেকে আমরা মায়ের মতো, খালার মতো, পিসির মতো আমরা মায়েদেরকে দেখেছি। কিন্তু দিল্লিতে আসতে গিয়ে আমি যে চেহারা মহিলাদের দেখলাম, রাস্তায় তাদের যে চলাফেরা দেখলাম, আমার মন বলে, আমার দিল বলে, আমার জীবনের সব নেকিগুলি মাটি হয়ে যাবে। বুঝতে পারেন এখনো? আমার কোনো আপত্তি নাই। মাননীয় প্রধানমন্ত্রীজি, ভারতের প্রধানমন্ত্রী, আপনার রেসপেক্ট করি। আমাদের দেশে নারী সাংবাদিক আছে, কিন্তু তারা বোরখা পরে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে বাসের ড্রাইভার আছে, কিন্তু তারা বোরখা পরে, হিজাব পরে। আমাদের দেশে ডাক্তার আছে, উকিল আছে, মুক্তার আছে। কোনো মহিলাকে আপনি বেপর্দা অবস্থায় পাবেন না। অতএব যেটা দেখা অভ্যাস নাই, সেই রকমের নারীদের সামনে বসে আমি সাংবাদিক সম্মেলন করতে ক্লিয়ার করে দিলেন। আমার দেশের প্রধানমন্ত্রীর রিকোয়েস্টটাও তিনি শুনলেন না। বেড়ানো ঘোরানো সব হলো। সব হওয়ার পরে আমাদের প্রধানমন্ত্রীর দপ্তর বললেন আপনি দিল্লিতে কি কি দেখবেন, কি কি বেড়াবেন। শোনো ও মুসলমানেরা, ও তরুণ যুবকেরা শোনো, এটা কোনো বানানো গল্প নয়। তরুণ যুবকেরা শোনো, তিনি আমার দেশের প্রধানমন্ত্রীকে বললেন আমি আগামী দিন
কোথাও বেড়াতে যাব না, আমি বেড়াতে যাব দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। শুনেছেন না শোনেন নাই? কে কে শুনেছেন? শুনেছেন? দেওবন্দ মাদ্রাসা কোন রাজ্যে? টেস্ট কি করে বক্তৃতার নেবেন? নেতারা যখন বলে তখন তো তাবড়ি মারেন। নিজে একটু আগ্রহী হতে হয়, যে কথাটা দিলের কথা, মনের কথা, সেখানে ওটা অ্যাক্টিভ হতে হয়। সুধী মণ্ডলী, আমার যুবক, আমার তরুণ ভাইয়েরা, আমি আপনাদের বিনয়ের সাথে খুব অন্তর দিয়ে দিল থেকে আপনাদের আমি বলতে চাই, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যাবেন। মাদ্রাসাটা কোন রাজ্যে? আপনারা জোরে বলেন, রেকর্ডিংও। কোন প্রদেশ? আরো উত্তরপ্রদেশ। মুখ্যমন্ত্রীর নাম কি? মুসলমানরা টাটকা উচ্চশিক্ষিত মানুষ হতে হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? সব থেকে বুদ্ধিমান মুখ্যমন্ত্রী, তার নাম যোগীজি। যোগী মানে সাধক। তিনি খুব সম্মানীয় ব্যক্তি, কোনো আপত্তি নাই। তারই রাজ্যে দেওবন্দ মাদ্রাসা। মনে পড়ে আমাদের সেই স্বনামধন্য যোগীজি গাজলে এসেছিল, আসেনি? দেখেননি? এ কথা বলেন না রে ভাই। যোগীজি এখানে যেদিন আসলেন, আমার ওনার বক্তব্য শোনার খুব ইচ্ছা ছিল। আমার মনটা চাইলো শুনি, এত বড় দামি মানুষ, নিশ্চয়ই কোনো ভালো কথা বলবে। আমার গাড়ি বনফুলের দিকে আটকে গেল। আজকে আমি মোবারক সাহেবকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমি জীবনে কোনো জালসা ফেল করিনি এখন পর্যন্ত। যেটা আসতে পারি না, দু একটা হয়, আগাম 10 দিন আগে বলে দিই, ভাই মাফ করেন। আবার আগে বললো বিপদ, সেটাও আবার শুনবে না। মানুষের তো বিপদ আপদ হতে পারে। তো ফারাক্কাতে আজকে এত জ্যাম, আমার এখানে 9:30 থেকে 10-এ ঢোকার কথা। আমি তো টেনশানে পড়ে গেলাম। তারপরও আল্লাহ পাক আপনাদের খেদমতে আমার নিয়ে এলো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই গাজলে বছর 2 আগে এই আপনাদের স্ট্যান্ডে যোগীজি আসলেন। আমি ভাবলাম কিছু ভালো কথা শুনি। তিনি বক্তৃতা করতে করতে বললেন, পশ্চিম বাংলায় এমন সরকার তৈরি করেন যে সরকার জনগরু খাওয়া বন্ধ করে দিতে পারে। শুনেছিলেন না শোনেন নাই? আমি যদি বেঁচে থাকি, আমি ক্ষমতায় যদি আসি, সর্বপ্রথমে এই সরকার গো হত্যা বন্ধ করবে। আমরা গরুকে হত্যা করি না, গরু খাওয়াটা ইসলাম ধর্মে হালাল। কি বলে? জোরে বলেন। আমার ধর্মে এটা হালাল করেছে। আমরা কাউকে হত্যা করি না। এটার নাম বলে তিনি যখন বললেন, আমার তখন এমনি করে মাথায় হাতটা গেল। আমার মাথায় হাতটা গেল। আমার ক্ষমতা থাকলে, আমার হিম্মত থাকলে আমি ওদের লিডারকে বলতাম, ভাই যদিও মানুষ তোমাদেরকে ভোট দিত, যোগীজির কারণে উত্তরপ্রদেশ আর বাংলা এক না। মানুষ আতঙ্কিত হয়ে গেল। আল্লাহ পাক কি বলেন জানেন? সেই যোগীর রাজ্যে, সেই যোগীজি, সম্মানীয় যোগীজি, শুদ্ধ যোগীজির রাজ্যে দারুল উলুম দেওবন্দ আসছেন কে? কথা বলেন একটু। একটা আলেমকে গার্ড অফ অনার দিল্লি সরকার, উত্তর যোগীজির সরকার, সব একজন মাওলানা। আল্লাহ পাক বলেন, কোন মুসলমান যদি আমার উপরে ভর করে, আমাকে নির্ভর করে, তাহলে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তারে রক্ষা করে দিই। ওই আল্লাহ আছে না নাই? আমি আপনাকে একটা কথা বলি, বিশ্ব নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শুনবেন, বদরের মাঠ, কোন মাঠ? বদরের জিহাদের মাঠ। 313 জন মুসলমান, 313 জন মুসলমান, তারা কোনো অন্যায় করেনি, দেশ ছেড়ে চলে এসছে। শুধু একটা মাত্র
আল্লাহর দ্বীন ইসলামকে মানার জন্যে। দ্বীন ইসলামকে মানার জন্য এসেছেন আমার বন্ধু, আমার ভাইরা। নবীজি হুজরার মধ্যে ঢুকে আল্লাহকে বললেন, ওগো মাওলা, এই 313 তুমি যদি চাও তোমার নাম থাকুক, তুমি যদি চাও কোরআন থাকুক, ওগো আল্লাহ তুমি যদি চাও দিন ইসলাম থাকুক, তাহলে আমার কাছে আর কিছু পুঁজি নাই। 313 জন সাহাবী তোমার রাস্তায় উৎসর্গ করে দিলাম। সাহাবীরা বললেন, হুজুর চিন্তা করবেন না, আমরা আল্লাহর বান্দা, আমরা কোনো খারাপ কাজ করিনি। আমাদের ধর্ম মানার কারণে যারা আমাদের মারার জন্যে বদরের মাঠে এসেছে, নবীজি দেখবেন আমরা পালাবো না, জীবনকে বাজি রেখে শহীদ হয়ে ইসলামের ঝান্ডা পুঁতে দিব। বিশ্ব নবী, রহমতের নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আল্লাহ, ওগো মাওলা, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, এরা নিষ্পাপ 313 জন আল্লাহ। এরা জীবনে সব গুনাহ থেকে তওবা করেছে, এরা নামাজ পড়ে, এরা রোজা করে, এরা তোমাকে মানে আল্লাহ সুপর্দ করে দিলাম। ও আল্লাহ তুমি বলেছ, ওগো আল্লাহ তুমি বলেছ মুসলমানরা যখন জান ও মাল দিয়ে আল্লাহর দ্বীনের পথে থাকবে, তাদেরকে ফেরেশতা দিয়ে আমি সাহায্য করব। আল্লাহ আল্লাহ আল্লাহ। বদরের মাঠে ফেরেশতাদের আগমন হলো, আবু জেহেলের পতন হলো। এটাই ইতিহাস, এটা ইতিহাস, যুগের ইতিহাস। আমি চিরদিন বেঁচে থাকতে আসিনি, বলো বীর, বলো উন্নতম মশির। আমরা আল্লাহর বান্দা, আমাদের দায়িত্ব হচ্ছে এই সমাজে যত অন্যায় পাপাচার, তা থেকে নিজে বাঁচা আর অন্যকে বাঁচানোর জায়গা করে দেওয়া। আফগানিস্তানের মৌলানা ঢুকছেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। যারা টিভিতে দেখেছেন, নিশ্চয়ই কেউ দেখেছেন, টিভিতে যারা দেখেছেন, আমার মন বলে ইসলামটা দেখার চেষ্টা করেছেন। ঢুকলেন, সাদা কাপড়, সাদা এরকম গালিচা, সব পাতা। তিনি ঢুকলেন। ইসলামিক কালচার কাকে বলে, মাদ্রাসা কাকে বলে, কোথায় কোরআনের শিক্ষা হয়, ইসলাম কি জিনিস এরা জানে না, সেজন্য বিরোধিতা করে। এদের বিরোধিতার যথার্থ কারণ আছে। আফগানিস্তানের মৌলানা কি সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, ভারতের এত কিছু দেখার ছিল, আপনি কিছু না দেখে কেন দেওবন্দে এলেন? এ মাদ্রাসায় কেন এলেন? কি বার্তা দিবেন? ও যুবকেরা, গাজলের যুবকেরা শোনো, এলাকার যুবকেরা শোনো, কি বার্তা দিলেন? আফগানিস্তানের মৌলানা বলেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এটা ইসলামের পীঠস্থান। এখানে আলেম তৈরি হয়, সারা দুনিয়ার ছেলেরা এখানে পড়তে আসে। আর এখানকার মাদ্রাসার দিনী আলেমরা সারা দুনিয়াতে ইসলামের আলো জ্বালে। আমার আফগানিস্তানের অনেক ছেলে এখানে আছে। আমি বারবার কোনদিন দারুল উলুম দেওবন্দ দেখিনি। আমার মনের মধ্যে ইচ্ছা ছিল একবার দেখবার। ও আমার সাংবাদিক বন্ধুরা, এখান থেকে ইসলামের বালো জেলে উঠে, এখান থেকে দুনিয়াকে পথ দেখানো হয়। সেই জন্যে ভারত আমার কাছে ভালো রাষ্ট্র। ভাই হতাশ হবেন না, আমি শুধু আপনাদের বলতে চাই যে ইসলামের যে শিক্ষা, সেই শিক্ষাটা না নিজে শিখলাম, না ছেলেকে শেখালাম,
না বউকে শিখালাম, না দুনিয়ার কাউকে শিখালাম। অতএব ওই মওলানা আসার পরে তিনি ইসলামের যে বাস্তবতা, ইসলাম কি চায়, সেটা দিল্লির মানুষকে শুনিয়ে গেলেন। আমি আপনাদের কাছে বলবো যে আপনারা যারা মুসলমান, আজকে গোটা দুনিয়াতে, গোটা পৃথিবীতে আজকে ইসলাম নির্যাতনের শিকার। মুসলমানরা নির্যাতিত কেন জানেন? এইটাই আপনাদেরকে শেষ বক্তব্য এটা আমার। এ থেকে উত্তরণের পথ কি, এ থেকে বাঁচার পথ কি, সেটা ভালো করে বুঝবেন। বাঁচার পথ কোরআন দিয়ে দিয়েছে আপনাকে। এমন কোনো কাজ নাই, এমন কোনো কথা নাই যে কথা দেয় নাই। এখন আমাদের ধর্মের বিরুদ্ধে, আমাদের কোরআনের বিরুদ্ধে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যতগুলো কথা চলে, সেটা কেন চলে, এটা দিয়ে আমার বক্তব্য শেষ। কেন চলে এটাও বন্ধ হবে, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন। চিরদিন অপপ্রচার টিকতে পারে না, এটাও শেষ হবে। কিরকম করে শেষ হবে? আমাদের ভারতে একটি সংগঠন আছে, সেই সংগঠনটা নাম হচ্ছে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। ব্রিটিশরা দেশ থেকে চলে যাওয়ার সময় 200 বছর আমাদের দেশে রাজত্ব ছিল তাদের। চলে যাওয়ার সময় আমাদের দেশে কিছু ইতিহাসে বিষ মাখায়, ইতিহাসে বিষ মাখায়। সেই ইতিহাসটা সত্য না মিথ্যা, এটা যাচাই বাছাই না করে আরএসএসের ভাইয়েরা তারা সমস্ত অপরাধ ইসলামের ওপরে, মুসলমানদের ওপরে চাপায়। এটা তো ঠিক না। আমি একটা করে বলছি। কি বলছি? ব্রিটিশরা চলে যাওয়ার সময় তারা তো চলে যাবে, আমরা হিন্দু মুসলমান এক ছিলাম। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল তিনি একটা কবিতা লিখেছেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তো ব্রিটিশরা চলে যাওয়ার সময় আমাদের হিন্দু মুসলমানের মনে বিষ ঢোকালো, দেশটা ভাগ করলো। দেশটা ভাগ করে যে বিষ ঢুকাছে, এই বিষ এখন পশ্চিম বাংলাতে আছে, এখন মালদাতে আছে, এখন কলকাতাতে আছে, এখন দিল্লিতে আছে, সারা দেশে আছে বিষ মাখানো ইতিহাস। এই ইতিহাসগুলি পড়লে যদি সত্য হয়, তাহলে মুসলমানদের ওপরে রাগ থাকা বা ইসলামের ওপর রাগ থাকা স্বাভাবিক, স্বাভাবিক, এতে কোনো সন্দেহ নাই। আমি এবার উদাহরণ দিয়ে শুরু করছি। সূরা দেখি ভাই, এটা সূরা তওবাটা খুলেন, চট করে পাচ্ছেন কি দেখেন দেখি। সূরা তওবা নাম শুনেছেন আপনারা? শুনেছেন? সূরা তওবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। সূরা তওবার 5 নম্বর আয়াত, এই আয়াতটা নিয়ে 6 নম্বর 7 নম্বর গোটা দুনিয়াতে এই আয়াতগুলো নিয়ে অপপ্রচার চলে। সেই অপপ্রচারের ফলে অসীম সরকার, বিজেপির বিধায়ক, তিনি এই মন্তব্যটা করেছেন। আশা করি আপনারা ভালো করে বুঝবেন। কোথায় ভাই? এটা তো বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাসতুম মিনাল মুশরিকিনা ফাসিহু ফিল আরদি আরবা'তা আশহুর ওয়া'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ
ওয়া আন্নাল্লাহা মুখজিল কাফিরিন ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমাল হাজ্জিল আকবার আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু ফাইন তুমতুম ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ ওয়া বাশশিরিল্লাযীনা কাফারু বি'আযাবিন আলীম আল্লাযীনা হাত্তুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআন ওয়া লা ইউযাহিরু আলাইকুম আহাদান ফাতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদাল ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমি আয়াতগুলো পড়লাম, আপনারা শুনলেন। একটা অক্ষরে 10টা করে নেকি হয়, এটা আপনারা সবাই জানেন তো। সূরা তওবার 5 নম্বর আয়াতে নাকি আছে। নাকি বুঝেন তো? নাকি আছে যে যেখানে মুশরিক পাও, কাফের পাও, এরা ওটাকে হিন্দু লিখে দিয়েছে। যেখানেই পাও সেখানেই হত্যা করো, যেখানে গির্জা পাও, মন্দির পাও, ভেঙে মসজিদ বানাও। এই কথাটা যদি কোরআনে লেখা থাকে তাহলে এটা ঠিক আছে না ভুল আছে? আপনার মনুষ্যত্বের বিবেক দিয়ে বলবেন। কোরআন এরকম কথা বলতে পারে যে যেখানে মন্দির পাও সেখানে ভাঙো, যেখানে হিন্দু পাও মেরে মুসলমান বানাও? এসব কথা কি থাকতে পারে? ব্যাপারটা হচ্ছে এই যে এই আয়াতটাকে ভুল ব্যাখ্যা করে ব্রিটিশরা ইসলামের বিরুদ্ধে এত বড় বড় বই লিখেছে, এত বড় বড় কিতাব লিখেছে, এত বড় বড় প্রেস করেছে, যাতে মুসলমান আর ইসলামকে খারাপ চোখে পৃথিবী দেখে। তাই এই আয়াতটা দিয়ে বলতে চাই, যারা আলেম হয়, যারা মাদ্রাসা পড়া লোক হয়, তারা কাফেরদের ভালো চোখে দেখে না। মুশরিকদের তারা হত্যা করতে বলে, তাদের মন্দির গির্জা ভেঙে দিতে বলে। এই কথাটা যুগের পর যুগ ধরে চলছে। তারপরের আয়াতের ব্যাখ্যা দেওয়া আছে। এর ব্যাখ্যা আরো অনেক বড় বড় আলেম স্কলাররা দিয়েছেন। আমি আপনাদের বিনয়ের সাথে বলতে চাই, এটা একটা পরিপ্রেক্ষিতের আয়াত। কাফেরেরা নবীজির সাথে একটা চুক্তি করেছিল। সেই চুক্তিটার নাম হচ্ছে হুদায়বিয়ার সন্ধি। 10 বছরের চুক্তি। যা যা ছিল সব চুক্তি আবু জেহেলরা ভেঙে দিয়েছিল। তো ভেঙে দেওয়া, আপনি যদি আপনার চুক্তি ভাঙেন তাহলে আমাকেও তো আপনার দিকে তাকালে হবে না। তাই চুক্তি ভেঙেছিল। আল্লাহ পাক নবীকে তার সাহাবীদেরকে বললেন, তোমরা আর তাকায়ও না। যারা চুক্তি ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে, সেটা 1400 বছর আগের গল্পের কথা। সেইটা এটাকে এখনকার মতো করে চালিয়ে দিতে চাইছে। ধরুন আমাদের ভারত পাকিস্তান যদি আমাদের সাথে চুক্তি করে, সে চুক্তি যদি ভাঙে, তাহলে ভারত কি চুমক হবে? তো একটা ধর্মীয় বিধানের, একটা বাস্তব জিনিসকে একটা বানাওট গল্প দিয়ে মানুষের মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে। এইটা লাভ হয়নি। আমাদের অনেক হিন্দু পণ্ডিত ছেলে আছে যারা জ্ঞানী গুণী, তারা তার জবাব দিয়ে বলেছেন এটা কোরআনের অপব্যাখ্যা। কোরআন মানবতার কথা বলে, এটা বিশেষ একটা যুদ্ধকালীন সময়ে কোরআনের এই আয়াত। এটা আজকের যুগের জন্য, আজকের মানুষের জন্য নয়। ফলে আপনারা বুঝতে পাচ্ছেন এই নিয়ে অনেক ধরনের কথা বারবার আসে। দ্বিতীয়, ব্রিটিশরা কি বলে গেল? ব্রিটিশরা বলে গেল 750 বছর মুসলমানরা এ রাজত্ব চালিয়ে কি করেছে জানো? হিন্দু ব্রাহ্মণদের হত্যা করেছে, হিন্দু নারীদের প্রতি অত্যাচার করেছে। অনেক হিন্দু নারী তাদের অত্যাচারের ভয়ে আত্মহত্যা করেছে। এত ব্রাহ্মণ হত্যা করেছে, যেই ব্রাহ্মণদের পৈতার ওজন 74.5 মণ। এমনি করে ইতিহাসে এত বিরক্তিকর কথা একটা হিন্দু ছেলে অন্য ধর্মের ছেলেটা পড়লে মুসলমানদের স্বাভাবিক কারণে তার মনে ঘৃণা আসা স্বাভাবিক। এতে আমরা তাকে দোষ দিই না।
আমি আপনাকে বলতে চাই এটা ব্রিটিশদের বানানো বানোয়াট। এই মিথ্যা কথা আমরা আজও হিন্দু মুসলমান খাই। মনে রাখবেন যে 750 বছরে মোগলরা চলে গেছে, তাদের কবর এই দেশেই আছে। তারা যা ভারতে তৈরি করেছে তা ভারতেই আছে, নিয়ে তারা যায় নাই। তারা এ দেশকে আপন করেছে। কেউ মোগল হবে, কেউ শেখ হবে, কেউ সৈয়দ হবে, কেউ পাঠান হবে, ওটা আলাদা। এই মিথ্যা বিকৃত ইতিহাস আমাদের মনের মধ্যে একটা অসন্তোষ, সন্দেহ তৈরি করে দিয়ে ব্রিটিশ চলে গেছে। আজকে 74 বছর ভারতের স্বাধীনতা দিবস পার হয়ে গেছে। আমাদের এটা ভুলে যাওয়া উচিত ছিল। আমাদের ইতিহাসে রিয়ালাইজ করা উচিত ছিল, বুঝা উচিত ছিল যে মুসলিম বাদশারা সত্যিকার অর্থে কি মানুষের প্রতি অত্যাচার করেছে। যদি কেউ করে থাকে আমরা তাকে কোনোদিন ইসলামের দৃষ্টিতে ক্ষমা করি না। ইসলাম এটা আমাদের শেখায় নাই। আমি আপনাকে বলতে চাই, আপনি বাবরের নাম ইতিহাস থেকে তুলে দেবেন, আপনি মোগল সম্রাট আকবরের নাম তুলে দেবেন, আপনি শাহজাহানের নাম বাদ দিবেন, আপনি আওরঙ্গজেবের নাম বাদ দিবেন। এই নাম বাদ দিয়ে ইসলাম শেষ হয় না, ইসলাম শেষ হতে পারে না। আমি অবাক হয়ে যাই যে একটা রাজনৈতিক দলের নেতা কি করে বলে বাবরের নাম থাকবে না, আকবরের নাম থাকবে না, শাহজাহানের নাম থাকবে না, এটা মুসলমান নাম। ফলে আমরা বুঝবো যে ইসলামটাকে এত ভুল করে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যত দিন যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তত দিনে দিনে শিক্ষিত হিন্দু, শিক্ষিত মুসলমান, বুদ্ধিজীবী লোকেরা আগামী দিনে আমাদের এই বিরোধের অবসান করবে ইনশাআল্লাহ। এই আত্মবিশ্বাস আমাদের আছে। রাত অনেক হতে যাচ্ছে, আমার পরেও একজন আপনাদের বক্তা আছে, তিনিও বক্তৃতা করবেন। আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলার আগে শুধু এইটুকু বলবো, সামনের দিনগুলি মুসলমান ভাই যারা এখানে আছেন, আপনারা নিজেরা নিজের জাতির ইতিহাসকে পড়বেন। যে জাতির ইতিহাস নাই সে জাতি মৃত। আপনি মনে রাখবেন, দিল্লিতে কুতুব মিনার, লাল কেল্লা, ফতেপুর সিক্রি, উত্তরপ্রদেশ আগ্রার তাজমহল, এগুলো দেখে এখন লোকে পয়সা দেয়, টাকা দেয়, লক্ষ লক্ষ কোটি টাকা ভারত সরকারের ইনকাম হয়। যেই রাজ্যে আছে সেই রাজ্য সরকারের ইনকাম হয়। আমরা এর সাথে ইসলাম মিশাতে চাই না। আমরা বলতে চাই মুসলমান, আমাদের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আমরা কোনো ধর্ম বিদ্বেষী নই। ধর্মের বিরুদ্ধে আমাদের তরবারি নয়, আমাদের তরবারি অন্যায়ের বিরুদ্ধে। এটা আজকে বোঝা দরকার আপনাদের আমাদের। তাই আজকে আমরা বলবো, দিনে দিনে এই দেশ যারা ভাগ করেছে এর জন্য সাধারণ হিন্দু, সাধারণ মুসলমান দায়ী নয়। দেশ ভাগ হওয়ার পরে আমাদের কেন্দ্রের সরকার কয়েকটা আইন পাশ করেছে, যে আইনগুলি মানুষের কোনো কাজে লাগবে বলে আমার মনে হয় না। আমি শুধু আপনাদেরকে জিজ্ঞেস করব যে আমাদের এই কেন্দ্রের একটা সরকার আছে, সেই সরকার একটা বিল পাশ করেছে, সেই বিলটা আইনে পরিণত করেছে ওয়াকফ বিল। নিশ্চয় শুনেছেন আপনারা, ওয়াকফ বিল একটা বিল পাশ করেছে। বিলের খসড়াই নাই, ফাঁস করার সময় বলেছে এ বিল করার উদ্দেশ্য হচ্ছে ওয়াকফকে রক্ষা করা, ওয়াকফকে সুন্দর করা, পরিচ্ছন্ন করা। এটা দিয়ে শুরু করেছেন। কি পরিচ্ছন্ন আছে কি আছে সেটা পরের গল্প। দ্বিতীয়, তারা একটা আইন করেছে, আমাদের দেশে 750 বছর মুসলমানরা রাজত্ব করেছে। মুসলমান রাজা বাদশারা খারাপ ছিল, থাকতে পারে, কিন্তু তারা কখনোই তারা হিন্দু বিদ্বেষী ছিল না। রাজা বাদশারা যারা ছিল, অভিন্ন আইন, হিন্দু আইন তারা নষ্ট করেনি, খ্রিস্টান আইন নষ্ট করেনি, আপন কোনো আইন তারা নষ্ট করেনি। আমাদের এই দেশে এই সরকার ক্ষমতায় আসার পরে আমরা তাদের কাছে বড় আশা করেছিলাম। এ আশা করা আমাদের অপরাধ নয়। আমাদের সরকারের কাছে আমরা ভালো কিছু আশা করতেই পারি,
তিনি একটা বিল পাশ করেছেন, অভিন্ন আইন। এই দেশে যত রকমের মানুষ আছে সবকে এক আইনে আনা হবে, এক আইনে এক নিয়মে। আপনি বলেন এটা কেন করতে গেলেন আপনি? মুসলমানরা দুর্বল, তারা আপনার বিরুদ্ধে আন্দোলন করবে না। কিন্তু সাঁওতাল সম্প্রদায়, সাঁওতাল বুঝেন তো, শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব আপনার অভিন্ন আইন মানেনি। সব থেকে বেদনার কথা, আল্লাহর আইনে কোনো ভুল আছে? জোরে বলেন, আল্লাহর আইনে কোনো ভুল আছে? আমরা ছেলেরা বাপের সম্পত্তিতে 1 ভাগ পাই, বোনেরা 1 বিঘা জমিতে ভাই ও বোনে সমান ভাগ আছে না কম বেশি আছে? উত্তরপ্রদেশের পাশে উত্তরাখণ্ড বলে একটা রাজ্য আছে, সরকার অভিন্ন আইন সেখানে পেশ করে দিয়েছে। সবকে মানতে বাধ্য করছিল, কোরআনের বিরুদ্ধে আইন। আল্লাহর বিরুদ্ধে আইন করলে উপরওয়ালা একজন আছেন, যিনি মালিক, তিনি দেখেন আপনি আইনের কি ভালো বুঝেন কি মন্দ বুঝেন। তাই তারা অভিন্ন আইন ওখানে চালু করেছে। দ্বিতীয় কথা খুব বেদনার, যে তালাক বিল এনেছেন। যত কিছু বিল এই দিল্লিতে আসলো সবগুলি ইসলামের বিরুদ্ধে এলো। ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত দিন। আপনার আর আমার বুঝতে ভুল থাকতে পারে, কিন্তু ইসলামে কোনো ভুল নাই। সম্মানিত ভাইয়েরা, দিনদার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমি শুধু আপনাদেরকে বলবো যে আজকের এই জলসায় যারা আপনারা এসেছেন, আমার বন্ধুবর যিনি চলে এসেছেন, মোহাম্মদ আবুল আনসারি সহ সেক্রেটারি, 2 টন চাউল। হাবিব উসমান বাবার নামে সুজাপুর থেকে 30,000 না 3,000? 30,000ই হবে, 30,000 আছে। আর মৌলানা আকরাম, মৌলানা আসলাম, ডাক্তার হাসান, 3 ভাই মিলে 30,000। ভাই, আপনারা এলাকায় দাতা মানুষ আছেন, অনেক দাতা লোক আছেন আপনারা। আমি এই মাদ্রাসায় আজকে আসতে পেরে, আমি এখানে বুঝতে পেরে, কথা বলতে পেরে খুব ভালো লাগলো। কয়েকদিন জ্বর থাকার কারণে কণ্ঠটা দুর্বল, একটু কাশি কাশি ভাব। আমি যে কথাগুলো মূলত বলতে চাইলাম, ইসলামের বিরুদ্ধে যেটা অপপ্রচার, পড়াশোনা করে সেটা আপনাদের আমাদের সকলকে বুঝতে হবে যে ইসলাম আসলে কি চায়। আর একটা বোন 100 টাকা দিয়েছেন। আমি সকল ভাইকে বলবো, আমার ভাই এসে গেছেন, আমি তার সময়টা নষ্ট করব না, কারণ এখন 12:45 বাজতে যাচ্ছে, আর 2-5 মিনিট 1টা বাজবে, রাত শেষের দিকে তাকেও বক্তৃতা করার সময় দিতে হবে। বলা কহার মধ্যে যদি